48 দিনের গোল্ডেন এ প্লাসের মিশনে আজকে নবম এবং দশম দিনের তোমাদের প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা কিন্তু জানো গত নবম দিনে আমি কিন্তু তোমাদের সামনে লাইভে আসতে পারিনি, লাইভে আসিনি। তো আজকে এই 2 দিনের একসাথে ভাইয়া তোমাদেরকে দিয়ে দেবো, সাজেশনটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। ওকে, গতকালকে আমি লাইভে আসি নাই, গতকালকে আমাদের ডে ছিল ডে 9, আজকে হবে কিন্তু ডে 10। তো এই দুইটা ডে ডে তোমার হচ্ছে 9 এবং 10 আমি একসাথে তোমাদেরকে দিয়ে দিব। তো ফার্স্টে আমি বলবো বাংলা প্রথম নিয়ে। বাংলা প্রথমে আমি একটু যাই, বাংলা প্রথমে ভাইয়া যাই, তাহলে তুমি বুঝতে পারবা যে বাংলা প্রথমে ভাইয়া কি বলতে চাচ্ছে। 9 ডেতে তোমার পড়তে হবে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম গাছ মাটির ভেপু। বাংলা পড়বা, 9 পড়বা, এমসিকিউ 9 পড়বা, এমসিকিউ পড়তে হবে। এই তিনটা তুমি পড়বা 9 ডে এর জন্য। আর যেহেতু 9 আর 10 একসাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তো 10 ডে এর জন্য তুমি পড়বা শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প, এই তিনটা দশম দিনের জন্য গেল। এটা বাংলা, বাংলা আমাদের এটা গেল। তারপরে সেম ভাবে আমরা যদি ইতিহাসের কথা চিন্তা করি, এই যে ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে এখানে যতগুলো টাইপ আছে, 3য় অধ্যায় তোমরা পড়বা। আর ব্যবসা উদ্যোগে তোমরা 4র্থ অধ্যায় কিন্তু পড়বা। এই গেল তোমার আর্টস কমার্সের জন্য, এই গেল আমাদের আর্টস কমার্সের জন্য। সেম ভাবে 9 ডেতে ভূগোলে পড়বা তোমরা 2য় অধ্যায়, আর হচ্ছে ব্যবসা উদ্যোগে কমার্সে তোমরা পড়বা 2য় অধ্যায়। প্রত্যেকটা টাইপ এখানে সাজানো আছে। এবং তোমরা বিগত বছরে যারা আর্টস কমার্সের শিক্ষার্থী আছো, 25-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন, এগুলো তোমার মাস্ট প্র্যাকটিস করতে হবে, করা লাগবে। তারপর আসে কিন্তু নেক্সট যারা সায়েন্সের শিক্ষার্থী, তোমাদের আসলে রসায়নে কি কি পড়তে হবে। রসায়নে আমি যদি বলি এখানে ডে ভাগ করা আছে তোমাদের জন্য। আমি একটু ছোট্ট করে সিম্পলি 3য় অধ্যায়টার কথা যদি ভাইয়া বলি, শোনো। 3য় অধ্যায় যেটা হচ্ছে কি পদার্থের গঠন না পদার্থের অবস্থা। তো দেখো এখান থেকে অনেকগুলো টাইপে আমি ভাগ করছি। টাইপ নাম্বার 1 পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয়। তুমি দেখবা এই যে দেখো ক্যালসিয়াম 2+, এই আয়নটার মূল কণিকার সংখ্যা কত, দিনাজপুর বোর্ড 21-এ আসছে। তারপরে এই যে সোডিয়াম দেওয়া আছে, এই মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে। ক্লোরিনের 2টা আইসোটোপ দেওয়া আছে, এই একটা এবং এই আইসোটোপদের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। তো এটা আমাদের টাইপ 1। টাইপ 2 তে কৌণিক ভরবেগ। হ্যাঁ, তোমরা কিন্তু জানো যে কৌণিক ভরবেগের সূত্রটা একেবারে কমন একটা সূত্র, যেটা মানে প্রত্যেকে তোমরা কিন্তু জানো, রাইট? প্রত্যেকে জানো না? প্রত্যেকে জানো যে কৌণিক ভরবেগ নির্ণয় করো এটা। এই কৌণিক ভরবেগে দেখো বিগত বছরে কতগুলো আছে, এগুলা একেবারে ইজি। জাস্ট একটা সূত্রের মাধ্যমে তোমার কৌণিক ভরবেগ শেষ, টাইপ 2 শেষ। টাইপ 3 তে তুমি যেটা করবা সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা তোমার শিখতে হবে। লাগলে সূত্রমূত্র যা আছে মুখস্থ করে লাভ, একেবারে পুরোটা মুখস্থ করতে হবে। আপেক্ষিক পারমাণবিক ভর আমার ব্যাচে আমি ওদেরকে কিন্তু শিখাইছি। টাইপ নাম্বার 4 এ তোমার দেখবা যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, শতকরা 2টা আইসো মানে হচ্ছে প্রাপ্যতার পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলবে, আইসোটোপের শতকরা পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলবে। খুবই সিম্পল। টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 5 এ তুমি দেখবা আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, এই যে আণবিক ভরগুলো তোমাকে নির্ণয় করতে বলবে। তো এরপরে তুমি বিগত বছরেরটা, যেমন আমি যদি বলি যে এখানে যে দাখিল পরীক্ষাতে আসছে এখানে, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড, এই 25 এবং 24-এর কোশ্চেন গুলা তোমরা সলভ করে যাবা। ওকে, গেল। এটা আমাদের কিন্তু কেমিস্ট্রি, রসায়ন না, এটা কিন্তু কত ডে 10 ডে মনে হয়। আর এর পরবর্তীতে 9 ডেতে আমি যেটা রাখছিলাম সেটা হচ্ছে কিন্তু তোমার পর্যায় সারণী। পর্যায় সারণী দিয়ে আমি যদি বলি যে পর্যায় সারণী দিয়ে কোন কোশ্চেন আসবে, এখানে যেগুলো দেওয়া আছে তোমরা দেখতে পারবা, এগুলো আসলে ক নাম্বার খ নাম্বারের জন্য স্পেশালি। তো আমি যেটা বলবো, পর্যায় সারণী থেকে তুমি সৃজনশীল যদি পারতে চাও, পুরো পর্যায় সারণীটার প্রথম থেকে 30টা মৌল তোমার একেবারে মগজে রাখতে হবে। তুমি যখন চোখটা বন্ধ করবা তখন যেন তোমার চোখের সামনে আসে যে সোডিয়ামটা কোন গ্রুপে যেন অবস্থিত বা কোন পর্যায়ে যেন অবস্থিত, ম্যাগনেসিয়ামটা কোন গ্রুপে কোন পর্যায়ে যেন অবস্থিত, অক্সিজেনটা কোন গ্রুপে কোন পর্যায়ে যেন অবস্থিত। এই জিনিসটা তোমার লাগবে। যদি তুমি এটা চোখ বন্ধ কইরা প্রথম থেকে 30টা মৌল যে কে কোন জায়গাতে আছে এটা যদি তুমি না পারো, তাহলে পর্যায় সারণী থেকে তুমি অ্যান্সার দিতে পারবা না। পর্যায় সারণী এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে টোটাল 10টা বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে এইবারে হয়তোবা 1টা 2টা বোর্ড বাদ যেতে পারে, কিন্তু এছাড়া প্রত্যেকটা বোর্ডে পর্যায় সারণী থেকে সৃজনশীল আসবে। সৃজনশীল এমসিকিউ ফিক্সড ভাইয়া থাকবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভাইয়া ভুল নাই। তো পর্যায় সারণীটা ভালো করে তোমার আত্মস্থ করতে হবে। কিভাবে তুমি আত্মস্থ করবা? আত্মস্থ করার ওয়ে কি?
ওই হয়েছে কিন্তু একমাত্র পর্যায় সারণীটা 1 থেকে 30টা মৌল পর্যন্ত এসএসসি লেভেলের জন্য তুমি চোখটা তুমি বন্ধ করছো, সোডিয়াম কোন জায়গায় অবস্থিত, কোন গ্রুপে কোন পর্যায়ে, নাইট্রোজেন কোন গ্রুপে কোন পর্যায়ে, তারপর হচ্ছে কিন্তু আর্গন কোন গ্রুপে কোন পর্যায়ে, স্ক্যান্ডিয়াম কোন গ্রুপে কোন পর্যায়ে, এটা তোমার বের করা শিখতে হবে। কেন বের করা শিখতে হবে আমি বলি, কারণ পর্যায় সারণী দিয়ে তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো ভালো করে যদি দেখো, তাহলে তুমি দেখবা এইরকম উদ্দীপক দেওয়া থাকে, এইরকম ভাইয়া তোমার দেওয়া থাকে, সাপোজ এভাবে দেওয়া থাকে, ধরো এখানে থাকে ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে ধরো অ্যালুমিনিয়াম থাকলো, তার নিচে আর একটা থাকবে। তো এই পুরো ঘরটাকে ফিল আপ করতে হয়, এটাই আসলে কিন্তু পর্যায় সারণীর থেকে উদ্দীপকে সৃজনশীলে যেভাবে আসবে। এর পরবর্তী কোশ্চেন, ভাইয়া কোশ্চেন কি করবে, এখানে পর্যায় সারণীতে টোটাল 6টা জিনিস আছে, যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তোমরা কিন্তু জানো যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে না কমে, ইলেকট্রন আসক্তি বাড়ে না কমে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে না কমে। তারপর হচ্ছে কিন্তু এই যে প্রত্যেকটা এই টোটাল 6টা জিনিস আছে, এই 6টা জিনিস তোমার মগজে রাখতে হবে, তাইলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় সারণী দিয়া, চতুর্থ অধ্যায় দিয়া, সেটা হচ্ছে কিন্তু গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার বের করা। গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার তোমার মাস্ট বের করতে হবে। তোমাকে এভাবে কোশ্চেন আসবে যে ধরো সোডিয়ামের অবস্থান কোথায়, এভাবে কোশ্চেন আসবে। বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তুমি দেখবে যে সোডিয়ামের অবস্থান কোথায়, তুমি দেখতে পারবা। তাহলে সেক্ষেত্রে ওই অবস্থানের কথা বললে গ্রুপ এবং পর্যায় কিন্তু ভাইয়া তোমার বের করা লাগবে। আমি বুঝাইতে পারলাম জিনিসটা, ক্লিয়ার করে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এইটাই কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে। এই গেল পর্যায় সারণী, এবং এখানে আমি পর্যায় সারণীতে ওরকম জাস্ট এই অবস্থান নির্ণয়, এই অবস্থান নির্ণয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সৃজনশীলে তুমি দেখবা বেশি মানে খ নম্বরে কিন্তু এসে থাকে। আর হচ্ছে আমি যদি বলি পর্যায়, এগুলো আসলে ব্যাখ্যা করো, আয়নের আকারে বড় কোনটা, আকারে ছোট, পরমাণুক আকার, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য তড়িৎ ঋণাত্মকতা কম না বেশি নাকি, এই জিনিসগুলো তোমরা একটু পড়তে পারো বিগত বছরে। তা আমি এখানে কিন্তু দিয়ে দিছি, এটা শুধুমাত্র সৃজনশীলে আসবে এরকমটা না। ওকে, তাহলে ভাইয়া বলো তোমাদের প্রস্তুতি, আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম এখানে। তোমরা এটা পাওয়ার জন্য তোমরা আমার যে ওয়েবসাইট আছে rifatacademy.com এ যাবা, গুগল ক্রোমে যাও, সবাই গুগল ক্রোমে যাবা, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও। এই যে rifatacademy.com আসলো, তোমাদের জন্য দ্য গেম রেজিস্টার আছে সবার জন্য, এটা ক্লিক করবা। 48 যে লাইভ ভিডিও প্লাস পিডিএফ, এখানে চাপ দিলে তুমি এই জিনিসটা কিন্তু এখান থেকে দেখতে পারবা। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? এখন আমি একটা সারপ্রাইজ আজকে দিতে চাই তোমাদের প্রত্যেকের জন্য। রিফাত ভাইয়া তোমাদের যারা সায়েন্স, আর্টস, কমার্স, যত এই গ্রুপের শিক্ষার্থী তোমরা আছো, এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য এমন কিছু সামনে নিয়ে আসতেছে, জাস্ট তোমরা প্রস্তুত থাইকো। আমি এই কথাটাই বলে দিলাম, জাস্ট তোমরা প্রস্তুত থাইকো। তুমি ক্লাস করবা, তুমি আমার ক্লাস করবা, ক্লাস কইরা তুমি জাস্ট হলে যাবা, আর কিছু লাগবে না, দেখবা হুবাহু কমান টাইপ যতগুলো আমি তোমাদের এখানে দিছি ইনশাল্লাহ এগুলোই আমি করাই দিব। বাট তুমি এগুলো কইরা জাস্ট হলে যাবা, ইনশাল্লাহ দেখবা হুবাহু কমান। এটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম আজকে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু ভাইয়া দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা, আমি পিডিএফটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি। তো এই আর কি, তোমরা একটু বাসায় বসে পড়ালেখা করো। আমি জানি যে তোমরা আসলে যত সময় যায় ততই তোমরা হতাশ হয়ে যাচ্ছ, তোমরা বলতেছো ভাইয়া পারতেছি না। একটু চেষ্টা করো, পারবা, অবশ্যই পারবা। রুটিনটা মেনটেন করো, আমি জানি কষ্ট হবে, তারপরও রুটিনটা মেনটেন করো। হ্যাঁ, তোমাদের তো আমি অফ দিচ্ছি, এমন না যে অফ দিচ্ছি না। তো বলতে বলতে প্রায় 10 ডেতে আমরা কিন্তু চলে আসলাম। তো একটু বাসায় বসে পড়ো। তো যারা সায়েন্স, আর্টস, কমার্সের যত শিক্ষার্থী আছো, ভালো করে একটু পড়ালেখা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং তোমাদের জন্য স্পেশাল কিছু আসতেছে। এটা এখন আমি ঘোষণা দিব না, এখন আমি ঘোষণা করবো, ওটা যখন আসবে তখন তোমরা দেখতে পারবা। যখন আসবে ইনশাআল্লাহ তখন তোমরা দেখতে পারবা। পুরো বাংলাদেশে সকল গ্রুপের শিক্ষার্থী যারা আছে প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই। আজকে আমি এই পর্যন্ত, কারণ আজকে আমার উচ্চতর গণিতের ক্লাস ছিল, এসএসসি 26 ব্যাচদের ত্রিকোণমিতির উপর ক্লাস। তোমরা তো জানোই যে ত্রিকোণমিতিটা কতটা ক্রিটিক্যাল, সবার কাছে কিন্তু কঠিন লাগে উচ্চতর গণিতের। তাও মোটামুটি শেষ করে দিছে, আর একটা ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে কিন্তু এই যে রসায়নের 11 অধ্যায়, তাও তো শেষ, তার একটা ক্লাস আমি নিব। তো এর কি বলতে বলতে সবই শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবে ভাইয়া সবাই, তোমরা পড়ালেখা করো, একটু আশেপাশে পড়ালেখা করো। তো এইটাই তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে।